এমন একটি অপরাধের নাম বলুন যে অপরাধ করে কেউ কখনো স্বীকার করতে চায় না। স্যার মানুষ খুন করেও স্বীকার করে, কিন্তু মাগার পাত মেরে কেউ স্বীকার করে না। বলুন তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কে? স্যার গরু। কিভাবে? স্যার কথা আছে না যে অতি চালাকের গলায় ধরি। আচ্ছা বলুন, মেয়েটি শপিং করতে চায়, এটা কোন পদ? বিপদ স্যার। এবার এমন একটা জায়গার নাম বলুন যেটা পুরুষেরা বানিয়েছে কিন্তু সেখানে কোনো পুরুষ যেতে পারে না। স্যার পাইছি, লেডিস টয়লেট। আচ্ছা বলুন তো, সূর্য এবং চাঁদের মধ্যে কোনটা মানুষের জন্য বেশি উপকারী? অবশ্যই চাঁদ স্যার, কেননা রাতে যখন আলো না থাকে তখন চাঁদ আমাদের আলো দেয়। আচ্ছা বলুন তো, ওয়াইফ এবং ওয়াইফাই এর মধ্যে মিল কোথায়? স্যার দুইটার উপরেই প্রতিবেশীর খুব কড়া নজর থাকে, পাসওয়ার্ড দুর্বল হলে হ্যাক হয়ে যেতে পারে। এবার রসায়নের কয়েকটা মৌলের নাম বলুন। এই ধরেন স্যার ক্লোরিন, ফ্লোরিন, জেরিন, নাফরিন, আইরিন, নৌরিন ইত্যাদি। আচ্ছা এবার এমন একটা জায়গার নাম বলুন যেখানে আশেপাশে সবাই থাকে তারপরেও নিজেকে একা মনে হয়। স্যার পরীক্ষার হল। এবার একটা বাস্তবিক জোকস বলুন তো। স্যার অং সাং সূচি নোবেল পুরস্কার পাইছে, তাও আবার শান্তির জন্যে। আপনি কি বিয়ে করেছেন? জি স্যার। কাকে বিয়ে করেছেন? স্যার একটি মেয়েকে বিয়ে করছি। এটা কোনো উত্তর হলো? কখনো দেখেছেন কেউ কোনো ছেলেকে বিয়ে করছে? হ্যাঁ স্যার দেখছি, আমার বোন একটা ছেলেকে বিয়ে করছে। স্যার ভুলেও কখনো ডাক্তার আর উপরওয়ালাকে রাগাবেন না। কেন? কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। কি রে বল্টু, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? পরিমণি আজকে ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আর ছবির উপরে লেখছে, এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি। তাইলে তুই এত খুশি কেন? আমি ওই ছবির নিচে কমেন্ট করছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি আপনার মস্ত বড় ফ্যান। বাবা আমাকে কিছু টাকা দাও, কেন? আমার পকেট খরচ লাগবে। কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পড়বি, প্যান্ট পরার দরকার নাই। সবাই শোনেন, কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। নেতা সাহেব কালকে থেকে কেন, চলেন আজকে থেকেই শুরু করি। আরে না না, আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে। আজকেও এত বিশ্রী গন্ধ আসতেছে। এই বল্টু, তোর মোজা থেকে গন্ধ আসতেছে। তোরে না আমি গতকাল বলছিলাম মোজা চেঞ্জ করে আসতে? স্যার চেঞ্জ করেই তো আসছি, ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে। তুই কালকে থেকে মোজা পরে স্কুলে আসবি না। কিরে আজকেও তো মোজার গন্ধ করতেছে। তোরে না বলছিলাম মোজা পরতে না? স্যার পরি নাই তো, জানি মোজা পরলে আপনি রাগ করবেন, এই জন্য পকেটে কইরা নিয়ে আসছি। মনে কর বল্টু, তোর কাছে 10 টাকা আছে, সেখান থেকে কেউ 2 টাকা নিয়ে গেল, তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা থাকে। আরে 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো নিয়ে গেল একজনে। আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে, আপনি এটা ভাবলেন কিভাবে? আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে 2 টাকা নিয়ে গেল, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। বল্টু, তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে, কিন্তু তুই তোর বউকে জন্মদিনে ডায়মন্ডের নেকলেস দিলি কেন? তাতে সমস্যা কি? গাড়ির দামের থেকে তো ডায়মন্ডের নেকলেসের দাম অনেক বেশি। তুই তো চাইলে কম দামে একটা গাড়ি কিনে দিতে পারতি। আরে ছাগল, নকল গাড়ি কোথাও কি কিনতে পাওয়া যায়? বল্টু বলতো, ভালোবাসা আর ইপটিজিং এর মধ্যে পার্থক্য কি? স্যার মেয়েরা রাজি থাকলে ভালোবাসা, আর না রাজি থাকলে ইফটিজিং। তা তুই কি ইপটিজিং করস? ইফটিজিং করতে যাব কেন স্যার, আপনার মেয়ে তো রাজিই আছে। মনে কর বল্টু, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি? স্যার আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেরে নিয়ে আসবো। একটা জলজন্ত মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি? তাহলে সমুদ্রের মাঝখানে লেবু গাছ আপনার বাপে লাগাইছিল নাকি? জানোস দোস্ত, আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না। তোর বাবা কি অফিসের মালিক নাকি? আরে না, আমার বাবা অফিসের দারোয়ান, আর আমার বাবার কাছে এই অফিসের চাবি থাকে। ভাই আপনার দোকানে আম আছে? হ্যাঁ আছে। যত পচা আম আছে সবগুলা একটা প্যাকেটে ঢুকান। কিন্তু কেন? আরে আগে ঢুকান, পরে বলতাছি। যতগুলো পচা আম ছিল সবগুলো প্যাকেট করে দিয়েছি। এই পচা আমগুলো এক সাইডে রেখে আমাকে 1 কেজি ভালো আম দেন। জানোস দোস্ত, আমার বাবার কাছে সবাই মাথা নত করে, এমনকি এলাকার চেয়ারম্যানও। তোর বাবা কি কোনো এমপি নাকি? আরে না, আমার বাবা একজন নাপিত।
বল্টু 5টা ফলের নাম বল। এই রে, আমি তো মাত্র 2টা ফলের নাম জানি। কিরে বলস না কেন? 2টা আপেল, 3টা কমলা। আচ্ছা বল্টু, এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না। স্যার, লেডিস টয়লেট। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি। তুমি কি করো? গতকাল জেল থেকে বের হলাম, এখন ভালো একটা কাজ খুঁজবো। কি তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস? আগে কি করেছিলি? একটা লোককে মেরে ফেলেছিলাম। কেন? ওই লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নাই, তাই। না, মানে আমার মেয়েকে যখন বিয়েই করতে চাও তাহলে বিয়ের তারিখটা বলেই দাও। বল্টু, তোর হাতের মোবাইলটা তো অনেক সুন্দর। সুন্দর তো হবে, আইফোন 14 প্রো ম্যাক্স। তা কত টাকা দিয়ে কিনলি? দৌড় প্রতিযোগিতায় জিতেছি। কি কস? তা কতজনে দৌড়াইছিলি? 3 জন। কে কে? একজন পুলিশ, একজন মোবাইল দোকানদার, আর আমি। আপনার সমস্যা কি? জানেন ডাক্তার বাবু, ইচ্ছে নামক জিনিসটা আমার মন থেকে চলে গেছে। খেলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, এক কথায় কিছুই করতে ইচ্ছে করে না। আচ্ছা, আপনি এই ঔষধটা নিয়ে যান, তাহলে আপনার সবকিছু করতে ইচ্ছে করবে। আচ্ছা চলি ডাক্তার বাবু। কিন্তু আমার টাকাটা দিয়ে যান। তো এতক্ষণ আমি আপনাকে কি বললাম? আমার কিছুই করতে ইচ্ছা করে না, এমনকি এখন আপনার টাকাটা দিতেও ইচ্ছা করতেছে না। এখন আপনার ঔষধ খেয়ে দেখি, যদি আপনার টাকা দেওয়ার ইচ্ছা হয় তাহলে এসে দিয়ে যাব। স্যার, গোসলটা যদি ভোটের মতো হতো তাহলে কতই না ভালো হতো। কেন, কি হতো? গোসল করতে গিয়ে শুনতাম আমার গোসল হয়ে গেছে। জানোস দোস্ত, আমাদের স্যার উপর থেকে পড়ে গিয়ে পাঁজরের 4টা হাড় ভেঙে ফেলেছে। কি কস? পরে উনাকে হাসপাতালে ভর্তি করে নাই? আরে না, তবে যার পাঁজরের উপর পড়ে গিয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে। কি রে বল্টু, কই গেছিলি? একটা সেলাই মেশিন কিনে আনলাম। এখন বড়লোক হওয়ার জন্য শুধু নায়িকা শাবানার মতো একটা বউ দরকার। জানোস দোস্ত, আমার স্ত্রী রান্নাঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার করে রাখে। তাই নাকি? তোর বউ তো তাহলে অনেক পরিশ্রম করে। আরে না, ও কখনো রান্নাঘরেই যায় না।